উদ্দেশ্য ছিল সে প্রাচীন সম্পদ উদ্ধার করা, কিন্তু মাঝপথে মির্জা যোদ্ধারা তাদের আক্রমণ করে পুরো ছত্রভঙ্গ করে দেয়। আর রিক সে সময় কোনোরকম প্রাণ নিয়ে পালিয়ে আসে, আর এরপরেই তাকে বন্দি করে কায়রোতে পাঠানো হয়। তবে ইভলিন রিককে প্রথম দেখাতেই খুব একটা মুগ্ধ হয় না, কারণ এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে যে সে এক নম্বরের ঝামেলাবাজ। কিন্তু তার কাছে যেহেতু হামুন আপ্তার রাস্তা আছে, তাই এখন তাকে সবচেয়ে বেশি দরকার। এদিকে রিক এভেলিনকে সরাসরি জানিয়ে দেয় যে হামুন আপ্তার লোকেশন সে চেনে, কিন্তু এই তথ্য পাওয়ার আগে এভলিনকে তাকে এই কারাগার থেকে বের করতে হবে, কেননা তার ফাঁসির সময় একেবারে ঘনিয়ে এসেছে। এখন ইভেলিনের লক্ষ্য সেই গোল্ডেন বুক, আর রিকই এখন তার একমাত্র রাস্তা। তাই সে কারাগারের ওয়ার্ডান হাসানের সঙ্গে একটা চুক্তি করে। সেই চুক্তি অনুসারে সে যদি হামুন আপ্তায় গিয়ে গুপ্তধন উদ্ধার করতে পারে, তাহলে তাকে দেওয়া হবে 25% ভাগ। এবার সেই লোভে হাসান রাজি হয়ে রিককে এই ফাঁসির দড়ি থেকে মুক্ত